আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার শুরুতে তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এক, মুত্তাকি; দুই, কাফের; তিন, মুনাফিক। এক মুত্তাকি, দুই কাফের, তিন মুনাফিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষের পরিচয় দেওয়ার পর এই তিন শ্রেণীর মানুষকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারপরে রিসালাতের দাওয়াত দিয়েছেন, তারপরে এটা না মানলে কি ক্ষতি হবে সেটা বলেছেন, মানলে কি উপকার হবে সেটা বলেছেন। সুবহানাল্লাহ। দেখি আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত কিভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, মানে সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। এর ভিতরে মুত্তাকি আছে, এর ভিতরে কাফেরও আছে, এর ভিতরে কি আছে, মুনাফিকও আছে। সকলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, সেই রবের দাসত্ব করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদত করো সেই রবের, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। সুতরাং যে তোমাকে সৃষ্টি করে নাই, যে তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করে নাই, তার ইবাদত করো না। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সেইটা করতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বানিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদের জন্য জমিনকে সমতল করে সৃষ্টি করেছেন। দেখেন, এই যে মাটি, এই মাটি যদি আল্লাহ পাথরের মতো শক্ত করে দিতেন তাহলে আমরা এই মাটিতে কোনো গাছ রোপণ করতে পারতাম? এই মাটিতে কোনো ফসল জন্মাতো? আমরা কোনো খাবার পেতাম? এবং শক্ত পাথরের মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করতে পারতাম? পারতাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাটিকে পুরা কাদা মাটি বানাই দিতেন, একেবারে কাদা নরম তুলতুলে, তাহলে তার উপর দিয়েও কি আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারতাম? পারতাম না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এজন্য আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বানিয়েছি বিছানা। সুবহানাল্লাহ। তোমাদের জন্য বিছানা যেমন আরামদায়ক, তোমাদের সব দিক থেকে সুবিধা হয়, এভাবেই আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আর তোমাদের মাথার উপরে আমি রব্বুল আলামিন আসমানকে ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। আসমান আমাদের মাথার উপরে একেবারে ছাদের মতো আছে, তাই না? অন্য জায়গায় আল্লাহ বলেছেন বিগাইরে আমাদিন, কোনো খুঁটি ছাড়া, কোনো খুঁটি ছাড়া আল্লাহ আমাদের উপরে ছাদ বানায় রেখেছেন। সেটা কি? আসমান। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, এরপর যেই রব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। বৃষ্টি নাজিল করে এই অনুর্বর মাটিকে তিনি আল্লাহ তোমাদের জন্য উর্বর করে দেন। সুবহানাল্লাহ। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এরপর তোমাদের রিজিক স্বরূপ বিভিন্ন ধরনের ফল মূল আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে বের করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টি যদি না হতো তা ফসল জন্মাতো না, কোনো ফলমূল হতো না। শুধু তাই না, দেখেন সমুদ্রের পানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পায়িত হয়। যদি এর থেকে অনেক বেশি তাপমাত্রায় বাষ্পায়িত হতো, এখন যে তাপমাত্রায় সমুদ্রের পানি বাষ্প হয়, তাতে সমুদ্রের পানির যে লবণ, এই লবণ সমুদ্রে থেকে যায়, নির্ভেজাল মিষ্টি পানিটা বাষ্প হয়। আর যদি এর থেকে অনেক বেশি তাপমাত্রায় বাষ্প হতো, তাহলে ওই বাষ্পের পানির সাথে লবণ উঠে যেত। কী হতো? লবণ উঠে যেত। যদি লবণ উঠে যেত, তাহলে পৃথিবীতে লবণের বৃষ্টি হতো। কিন্তু এমন একটা তাপমাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন সেকে লবণটা রেখে একেবারে পিওর পানি বাষ্পায়িত করে নিচ্ছেন। এই জন্য মিষ্টি পানি বৃষ্টি আকারে পতিত হচ্ছে, যে কারণে জমিন উর্বর হচ্ছে, ফসল জন্মাচ্ছে। কিন্তু যদি লবণের বৃষ্টি হতো, তাহলে এই জমিনে কোনো ফসল জন্মাতো না। এই জন্য ইবাদত করো সেই রবের, যে রব আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির মিষ্টি পানি বৃষ্টি আকারে নাজিল করেন এবং তোমাদের খাদ্যের জন্য ফল মূল আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বের করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে সেই রবের সমকক্ষ কাউকে দাঁড় করিও না। সুবহানাল্লাহ। দেখেন কথা কত ক্লিয়ার। আল্লাহ বলতেছেন, হে মানব মণ্ডলী, সেই রবের ইবাদত করো যেই রব তোমাদের সৃষ্টি করেছেন, যেই রব তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেই রব তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, যেই রব তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন, যেই রব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, যেই রব তোমাদের জন্য জমিন থেকে খাবার বের করেন, সেই রবের ইবাদত করো। খবরদার, জেনে শুনে এত কিছু যিনি করতেছেন তার সমকক্ষ দ্বিতীয় কোনো খোদা, দ্বিতীয় কোনো ঈশ্বর, দ্বিতীয় কোনো দেবতা আর কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি সব কিছু করতেছেন সে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দাওয়াত দিচ্ছেন কি? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনে যদি তোমরা সন্দেহ পোষণ করো। শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ বলতেছেন, এই কিতাবে যদি তোমাদের সামান্যতম কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কেমন পারো কোরআনের সমকক্ষ তোমরা একটা সূরা রচনা করে দাও। যদি তোমরা পারো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো, তা আমি আল্লাহকে আর ডাকা লাগবে না, আমি আল্লাহ বাদে যাকে ইচ্ছা তোমাদের পছন্দ মতো তোমরা ডেকে নাও। কত বড় চ্যালেঞ্জ, কত বড় قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষ
আর সমস্ত জিন যদি একত্রিত হয়, পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একত্রিত হয়, এবং সমস্ত জিনরা যদি মানুষকে সহযোগিতা করে আর সমস্ত মানুষ যদি জিনদেরকে সহযোগিতা করে এই কোরআনের মতো একটা কোরআন আনার জন্য, এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলতেছেন সমস্ত জিন মিলে সমস্ত মানুষ মিলে উভয় উভয়কে সহযোগিতা করে এই কোরআনের মতো একটা কোরআন আনতে পারবে না। এরপর আল্লাহ বলতেছেন কেমন পারে একটা সূরা রচনা করে দাও। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার এইটা লিখে কাবা ঘরের দেয়ালে টানাই দিলেন, কেমন পারো এইরকম একটা সূরা রচনা করে দাও। তখনের যুগ ছিল কবি সাহিত্যিকদের যুগ, বিশাল বিশাল নাম করা কবি সাহিত্যিক ছিল। সারা দিন এই দিয়ে গবেষণা শুরু করলো, করার পরে কেউ কোরআনের একটা আয়াত রচনা করতে পারলো না, একটা সূরাও রচনা করতে পারলো না। পরিশেষে তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াদহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। ওরা লাস্টে এসে কী বললো? লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো কিতাব না। সুবহানাল্লাহ, এটা মানব রচিত কোনো কথা না। মানুষের দ্বারা এইরকম আয়াত এইরকম সূরা রচনা করা সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন লাম তাফআলু, আর যদি কোরআনের সূরার মতো সূরা রচনা করতে না পারো, ওয়ালাং তাফআলু, কখনোই পারবে না। কথা বলার স্টাইল দেখছেন? যদি তোমরা না পারো কখনোই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের কাঠ হবে মানুষ আর পাথর। যদি কোরআনের মতো কোরআন সূরা রচনা করতে না পারো তাহলে কোরআন মেনে নাও, কোরআন মেনে নাও। যদি না মানো তাহলে সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। তার মানে আমাদের এই দুনিয়ার লাকড়ি না, জাহান্নামের কাষ্ট হবে মানুষ আর কি? পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর অস্বীকারীদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামের আলোচনা করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অস্বীকারীদের জন্য জাহান্নাম। হারে রাসূল, যারা এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা এই কিতাব অনুযায়ী আমল করবে, অবশ্যই হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তাদেরকে কি দেন? হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন নহর প্রবাহিত জান্নাত তাদের জন্য রেডি করে রেখেছি। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন জান্নাতীদেরকে জাহান্নামের ফলমূল যখন খেতে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই ফলগুলো দেখে জান্নাতীরা বলবে এই ফল তো আমরা আগেও খেয়েছি। কি বলবে বলেন? ওয়া উতু বিহি মুতাশাবিহা, কারণ তাদেরকে দুনিয়ার ফলের মতোই ফল দেওয়া হবে।
এই দুনিয়ায় আমরা আঙ্গুর খাচ্ছি, জান্নাতে আঙ্গুর দেওয়া হবে। এই দুনিয়ায় কলা খাচ্ছে, জান্নাতে কলা দেওয়া হবে। এই দুনিয়ায় ডালিম বেদানা খাচ্ছে, জান্নাতের ভিতরে ডালিম বেদানা দেওয়া হবে। এইটা যখন জান্নাতিকে দেওয়া হবে, জান্নাতি বলবে এই খাবার তো আমরা আগেও খেয়েছি। কি বলবে? এই খাবার তো আমরা দেখে মনে করবে আগেও খেয়েছি। কিন্তু যখন খাবে তখন দেখবে দুনিয়ার ফলের স্বাদ আর জান্নাতের ফলের স্বাদ এক না। সুবহানাল্লাহ। শত শত গুণ বেশি স্বাদ হবে। শুধু তাই না, তাফসীরের ভিতর আছে, মনে করেন একটা ডালিম বেদানা আপনি যে কয়বার গালে দিবেন প্রত্যেকবারে এক একটা রকমের আলাদা স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের কলা খাবেন, এক কামড় দিলে এক স্বাদ পাবেন, দ্বিতীয় কামড় দিলে আর এক স্বাদ পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হবে এটা দেখতে দুনিয়ার মতো হবে, কিন্তু স্বাদে সেটা দুনিয়ার মতো হবে না। আল্লাহু আকবার। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে পূত পবিত্র রমণী। পূত পবিত্র রমণী মানে হলো দুনিয়ার নারীরা সংসারে অশান্তি দেয়, জান্নাতের নারীরা সংসারে অশান্তি দিবে না। দুনিয়ার নারী সব কথা শোনে না, কিন্তু জান্নাতের নারী সব কথা শুনবে। দুনিয়ার নারী অসুস্থ হয়, জান্নাতের নারী অসুস্থ হবে না। দুনিয়ার নারীর ইস্তেঞ্জার প্রয়োজন হয়, জান্নাতের নারীর ইস্তেঞ্জার প্রয়োজন হবে না। দুনিয়ার নারী প্রত্যেক মাসে অসুস্থ হয়, জান্নাতের নারী প্রত্যেক মাসে অসুস্থ হবে না। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে যেই নারী দেওয়া হবে তারা হবে পূত পবিত্র। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, মানুষ দুনিয়ার জীবনে চিরদিন থাকে না, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে ওই জান্নাত থেকে আর কোনো দিন বের হবে না। সুবহানাল্লাহ। খালিদুন, ওই জীবনের কোনো শেষ নাই। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক ছোট ছোট পোকামাকড়ের উদাহরণ দিয়েছেন না? কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? একটা সূরার নাম আছে সূরাতুন নাম। নামল মানে হলো পিপিলিকা। নামল মানে কি? পিপিলিকা। একটা সূরার নাম আছে সূরাতুন নাহাল। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যখন এই সমস্ত ছোট ছোট প্রাণীর বর্ণনা দিয়েছেন, তখন কাফের মুশরিকরা বলতো কোরআন একটা মহান কিতাব। এই কিতাব যদি মহান কিতাব হয়ে থাকে, এই কিতাব যদি আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে এমন মহান কিতাবে এমন মহান আল্লাহর কথার ভিতরে পোকামাকড়ের কথা থাকবে কেন? হ্যাঁ, এত ছোট ছোট তুচ্ছ জিনিস বলার দরকার কি? তুচ্ছ জিনিস বলার? আল্লাহ রাব্বুল আলামিন এই পোকামাকড়গুলো আমাদের নিদর্শনের জন্য দিয়েছেন, উদাহরণস্বরূপ দিয়েছেন, শিক্ষার জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন মশার থেকে ছোট, মশার থেকে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে তোমাদের শিক্ষার জন্য আল্লাহ নিজে এটা লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ এটা লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা এটাকে খারাপভাবে দেখে না, বরং তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে সঠিক নিদর্শন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে এত ছোট জিনিসের উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পথভ্রষ্ট করেন, আবার কিছু মানুষকে আল্লাহ দ্বীনের পথে হিদায়াত দেন। সুবহানাল্লাহ।
একই উদাহরণ দিয়ে কেউ পথভ্রষ্ট হয়, আবার একই উদাহরণে কেউ হিদায়েত পেয়ে যায়। আমি রব্বুল আলামিন ইমানদারদের হিদায়েতের জন্য দিয়েছি, আর কাফেরদেরকে পথভ্রষ্ট বানানোর জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তবে এই উদাহরণগুলো একমাত্র ফাসিক ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না। সুবহানাল্লাহ। সেই পথভ্রষ্ট হয় যে আল্লাহর কথা শোনে না, যেই পথভ্রষ্ট হয় যে খারাপ কাজ করে, সেই পথভ্রষ্ট হয় যে অন্যায় কাজ করে, যে সঠিক পথে চলে সেইটার থেকে শিক্ষা নেয়, সে পথভ্রষ্ট হয় না, বরং হিদায়েত পায়। সুবহানাল্লাহ। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার যারা ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠানোর সময় অঙ্গীকার নিয়েছেন, যেটা সামনে বলবো। আমি আল্লাহ হিদায়েত দেব, এই হিদায়েত তোমরা মেনে চলবা, তাই না? তা সুতরাং যারা আল্লাহর দেওয়া অঙ্গীকার যারা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালাম, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্কগুলো দৃঢ় রাখতে বলেছেন, এই সম্পর্কগুলো যারা নষ্ট করে, যারা ভেঙে দেয়, যারা বিচ্ছিন্ন করে, সেটা কি? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে। রসুলের সঙ্গে উম্মতের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে। কোরআনের সাথে মুমিনের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে। পিতামাতার সাথে সন্তানের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে। ভাই বোনের সঙ্গে একটা সম্পর্ক হবে, এইটা যে ছিন্ন করে। আত্মীয়তার সাথে যেই সম্পর্ক হবে, এইটা যে ছিন্ন করে। প্রতিবেশীর সাথে যে সম্পর্ক হবে, এই সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পর্ক রাখতে বলেছেন, এই সম্পর্কগুলো যারা ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলেন তারাই জমিনের বুকে বিশৃঙ্খলা করে। কি বললেন? তারাই জমিনের বুকে বিশৃঙ্খলা করে। যারা আল্লাহ প্রদত্ত সম্পর্ক ঠিক রাখে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই, রসুলের সাথে সম্পর্ক ঠিক নাই, কোরআনের সাথে সম্পর্ক ঠিক নাই, পিতামাতার সাথে সম্পর্ক ঠিক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নাই, সন্তানের সাথে সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক নাই, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক নাই। আল্লাহ বলেন ইরাই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওয়াউলাইকা হুমুল খাসিরুন, আর ইরাই হলো চরম ক্ষতিগ্রস্ত। ও মনে করতেছে আমি দুনিয়া অনেক লাভ করছি, কিন্তু আল্লাহ বললেন না, ও দুনিয়াও হারালো, আখেরাতও হারালো। ও কি করলো? দুনিয়াও হারালো। উলাইকা হুমুল খাসিরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আল্লাহ বলতেছেন, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক সময় মায়ের জরায়ুর ভিতরে তোমরা এক ফোঁটা নাফাক পানি ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমার অস্বীকার করো কিভাবে? হ্যাঁ, তুমি এক সময় কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাফাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের ভিতরে আমার মতো করে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে না আনলে তুমি পৃথিবীর বুকে আসতে না। আজকে পৃথিবীর বুকে এসে দাপট দেখাও, আর আমি আল্লাহকে অস্বীকার করো। কিভাবে করো? তোমার এই পৃথিবীতে আনছে কে? সুম্মা ইউমীতুকুম, আর এই পৃথিবীতে চিরদিন তুমি থাকতে পারবে না। আমি আল্লাহ আবার একদিন তোমারে টান দেব। তুমি কিভাবে আমার অস্বীকার করো? হ্যাঁ, কিভাবে অস্বীকার করো?
আবার আমি আল্লাহ তোমার মৃত্যু দিব। আবার তুমি মনে করো না মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, তা না। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাকে পুনরায় জীবিত করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জীবনে কতবার পড়ছি তাই না? কোনোদিন একটু উপলব্ধি করে নাই। আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার এই মাটির সাথে তোমাকে মিশাই দিব। কয়দিন পরে লাশ থাকে মাটির সাথে মিশে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি রব্বুল আলামিন এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে পুনরায় জীবিত করব। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব, আবার আমি রব্বুল আলামিন তোমাকে পুনরায় জীবিত করব। আমি রব্বুল আলামিন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তুমি আল্লাহর কাছেই ফিরে যাবে। ভাই যাবা কোথায়? কার কাছে যাওয়া লাগবে বলেন? আল্লাহর কাছে যাওয়া লাগবে। তুমি কিছুই ছিলে না, আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু দেবেন, আল্লাহ জীবিত করবেন, যাবে আল্লাহর কাছে। আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আল্লাহকে অমান্য করো কিভাবে? কত ক্লিয়ার কথা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি এই জমিনের সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বাতাস সৃষ্টি করেছেন তোমার জন্য, এই চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই বৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই নদীর জোয়ার ভাটা সৃষ্টি করেছেন তোমার জন্য, এই পশু পাখি সৃষ্টি করেছেন তোমার জন্য, এই জমিন থেকে যা কিছু বের করে দিচ্ছেন আল্লাহ সব কিছু বানিয়েছেন কাদের জন্য? আমাদের। আপনি বলবেন যে অনেক কিছু তো আমাদের ক্ষতি করে, অনেক কিছু আমাদের, যেমন সাপ, তাই না, বিচ্ছু, এর প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। আমরা মনে করি সাপ সবল দিলে এই বিষে আমরা যেমন মারা যাই, তাই না, এই যে ক্ষতিকর দিক আছে, একই রকমভাবে বর্তমানে সাপের বিষ থেকে মানুষের ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার হচ্ছে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের জন্য সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই জমিন সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন স্তবকে স্তবকে 7 আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আসমান কয়টা? আল্লাহ রব্বুল আলামিন الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সূরা মুলকের ভিতর আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন স্তবকে স্তবকে 7 আসমান তৈরি করেছি, তুমি কখনোই আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবে না। তুমি আসমানের দিকে তাকাও, তাকায় দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, তুমি আবার তাকাও, আবার তাকাও, একটা সময় তোমার চোখের দৃষ্টি ক্লান্ত হয়ে আল্লাহ বলতেছেন তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর আসমানে তুমি ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সব কিছু নষ্ট হয়, সব নষ্ট হয় না? এই ল্যাপটপ দেখবেন ভাইরাস ধরে, তাই না, সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো CNN BBC-তে কোনো দিন শুনছেন যে আসমানের এক কোনা ফাটল ধরছে ফেরেশতারা মেরামত করতে চায়? শুনছেন নাকি কোনো দিন? হ্যাঁ, আল্লাহ বলতেছেন বারবার তাকাও, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবা না। ওহুয়া বিকুল্লি শাইইন আলীম, কারণ তিনি আল্লাহ যিনি সর্ববিষয়ের উপরে সবথেকে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। সবথেকে বেশি জ্ঞানী কে? আল্লাহ।
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون হে রাসূল সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, আমি জমিনের বুকে আমার একজন খলিফা সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। আমি জমিনের বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা হলো প্রতিনিধি। আপনি যদি আপনার কোনো প্রতিনিধি কারোর কাছে পাঠান, তাহলে এই প্রতিনিধির কাজ কি? আপনি যা বলবেন তাই করবে, তাই না? আপনি যা বলবেন তাই করবে। তো পৃথিবীতে মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। মানুষ হলো কি? আল্লাহর প্রতিনিধি। তা প্রতিনিধি কার কাজ করবে? যিনি প্রতিনিধিকে পাঠাইছে তার কাজ করবে, তাই না? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে, যারা রক্তারক্তি করবে, এমন কিছু কি আপনি সৃষ্টি করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। এখান থেকে আল্লাহ রব্বুল আলামিন কিছু ঘটনা আলোচনা করেছেন খুব সংক্ষেপে। কোরআনের শুরুর দিকে ঘটনাগুলোর মূল কথাটা টাচ দিয়েছেন, পরবর্তী বিভিন্ন সূরা এগুলো আরও বিস্তারিত আলোচনা হয়েছে। তা আল্লাহ রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছেন ততটুকু আলোচনা করে যাব। আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবার আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম যখন সব কিছুর নাম শিখে গেলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে দিলেন। দেওয়ার পরে ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো কেমন পারো এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতাদেরকে বললেন, এইগুলো কি বলো, নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাহিরেই আমাদের কোনো জ্ঞান নাই। তার মানে এগুলো আমরা কিছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি সব থেকে বেশি জ্ঞানী, আর আপনি হলেন মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ, আপনি হলেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। এবার আল্লাহ আদমের সামনে দিয়ে বললেন, আদম এইগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলেছিলাম না আসমান এবং জমিনের অদৃশ্যের জ্ঞান আমি আল্লাহর কাছে, যেটা প্রকাশ্য ওটার জ্ঞানও আমি আল্লাহর কাছে, যেটা গোপন ওটার জ্ঞানও আমি আল্লাহর কাছে। তোমরা নিষেধ করেছিলে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সাজদা করো। কে নির্দেশ দিলেন? আল্লাহ। ফাসাজাদু, সব ফেরেশতা সাজদা দিলেন, ইল্লা ইবলিস, সাজদা দিল না কে? ইবলিস। আবা, সে অবাধ্য হলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। কয়টা জিনিস বলেন? আবা, সে আল্লাহর নির্দেশের অবাধ্য হলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অহংকারকারীকে একদম পছন্দ করেন না।
ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর, নিশ্চয়ই যারা অহংকারী, যাদের ভিতর দাম্ভিকতা আছে, আল্লাহ তাদের টোটালি পছন্দ করেন না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন তুই অহংকার করলি, তুই এখান থেকে বের হয়ে যা। কি বললেন? তুই চিরদিনের জন্য বের হয়ে যাওয়া, কানা মিনাল কাফিরিন, ইবলিস চিরদিনের জন্য কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এবার আমি রব্বুল আলামিন আদমকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো, যা মনে চাই তাই খাও, যা মন চাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার ওই গাছটার কাছেও যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এরপরে ইবলিস তাদেরকে ধোঁকা দিল। তাদেরকে ধোঁকা দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সেই গাছের ফল ভক্ষণ করলেন। এখানে তাফসীরের ভিতর অনেক কথা আছে, আমি সংক্ষেপে একটা বলে দিই। এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওই গাছটার কাছেও যাবে না। জান্নাতের ভিতরে ওই ধরনের আরও অনেকগুলো গাছ ছিল। আর ইবলিস বোঝালো আল্লাহ ওই গাছটার কাছে যাতে নিষেধ করছেন, ওই রকম অন্য গাছের কাছে তো যাইতে নিষেধ করেন নাই। অথবা বোঝালো আল্লাহ প্রথমে তোমাকে নিষেধ করেছিলেন, সেই নিষেধটা এখন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আরও বলেছেন, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আযমা, আমি রব্বুল আলামিন আদমকে নির্দেশ দিয়েছিলাম, ওই মুহূর্তের জন্য আদম আমি আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল। এইটা হলো সঠিক, যেহেতু আল্লাহ কোরআনের ভিতর বলছেন আদম ওই মুহূর্তের জন্য আমি আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল। এই জন্য মানুষের আরবি হলো ইনসান। মানুষের আরবি কি? ইনসান। ইনসান শব্দের অর্থ হলো যে ভুলে যায়। ইনসান শব্দের অর্থ কি? যে ভুলে যায়। ইনসান ব্যাখ্যা করতে গেলে আরও অনেক সময় লাগবে, আমি ব্যাখ্যার ভিতরে যাব না, শুধু এতটুকু জেনে রাখেন, ইনসান মানে হলো কি? যে ভুলে যায়। এই জন্য ভুলে গিয়ে কোনো অপরাধ করলে ওইটা মাফ করে দেন কে? ভুলে গিয়ে কিছু করলে ওইটার জন্য গুনাহ হয় না। ওইটার জন্য কি হয় না? রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়া কি জায়েজ আছে? কিন্তু যদি কেউ ভুলে খাবার খায় তা রোজা ভাঙ্গে? রমজানে রোজা থেকে যদি কেউ ভুলে খাবার খায় রোজা ভাঙ্গে? রোজা ভাঙ্গে না। আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য সমস্ত নবীরা হলেন নিষ্পাপ। যতটুকু পদস্খলন হয়েছে সেটাও আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন তার গুনাহ থাকে নাকি? তবে নবীরা কি? নিষ্পাপ। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এবার জমিনে চলে যাও। জমিনে তোমার জন্য থাকার জায়গা আছে। যতদিন পর্যন্ত আমি রব্বুল আলামিন ওইখানে থাকতে বলবো ততদিন পর্যন্ত তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দুনিয়াতে আছে, ওই দুনিয়ায় চলে যাও। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা কালেমা শিখেছিলেন। এই কালেমা দিয়ে এবার আদম আলাইহিস সালাম দোয়া করলেন। সেই কালেমাটা কি আল্লাহ এখানে বলেন নাই, কিন্তু সূরা আরাফে বলেছেন। সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এটা কার দোয়া? আদম আলাইহিস সালামের দোয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে শিখিয়েছিলেন। আল্লাহ আদমকে শিখিয়েছিলেন, কখনো তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে এইভাবে চাওয়া। সুবহানাল্লাহ, এইভাবে চাওয়া। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাওবা কবুল করে আদম আলাইহিস সালামকে অপশন দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুইজন এই জান্নাত থেকে জমিনের বুকে চলে যাও।
فإما ترين من البشر أحدا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জমিনের বুকে চলে যাও। আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমাদের জন্য, আমি রব্বুল আলামিন জমিনের বুকে হিদায়েত পাঠাবো। কি পাঠাবো বলেন? আল্লাহ আদমকে বলেছিলেন জমিনে চলে যাও, আমি রব্বুল আলামিন জমিনের বুকে হিদায়েত পাঠাবো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠানোর সাথে সাথে 104খানা হিদায়েত পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 104খানা হিদায়েত পাঠিয়েছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হিদায়েত হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ হিদায়েত কি? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেছিলেন জমিনে যাও, ওই জমিনে আমি আল্লাহ হিদায়েত পাঠাবো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই হিদায়েত যে অনুসরণ করবে জমিনের বুকে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আদম তুমি চলে যাও, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ হিদায়েত পাঠাবো। এই হিদায়েত যে মানবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ হিদায়েত পাঠিয়েছেন। এই হিদায়েত যে মানবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ জান্নাত থেকে বেরোনোর সময় আদমকে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর এই হিদায়েতকে যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই হিদায়েতকে মানবে না, অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। ওই হিদায়েত যারা মানবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবো, আর কোন দিন বের করব না। হুম ফিহা খালিদুন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এইখান থেকে শুরু করে 40 নম্বর আয়াত থেকে শুরু করে 123 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে নিয়ে। কাদেরকে নিয়ে বলেন? বনি ইসরাইলকে নিয়ে। এবার আগে আমরা সংক্ষেপে একটু জেনে নিই বনি ইসরাইল কারা। বনি ইসরাইল কারা? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? 1 সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল, এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আগমন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 1 সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। কে? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শামূয়েল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যত নবী এসেছেন সব ইয়াকুব আলাইহিস সালামের বংশে এসেছেন। কার বংশে? এদের সবাইকে বলা হয় বনি ইসরাইল। এদের সবাইকে কি বলা হয়? বনি। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। কয় সন্তান? ইউসুফ আলাইহিস সালাম আর তার 2 ভাই, মানে ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই, মোট কয় ভাই? 12 ভাই। এই 12 ভাইয়ের যত বংশধর এসেছে সকলকে বলা হয় বনি ইসরাইল। তাদের 12টা গোত্র। কয়টা গোত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বানি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কথা স্মরণ করো। তার মানে আমি রব্বুল আলামিন তোমাদের ভিতর অনেক নবী পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন অনেক রসুল পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে রাজত্ব দিয়েছি। এই নিয়ামতগুলো স্মরণ করো। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, এবং আমার ওয়াদাগুলো পূর্ণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা পূর্ণ করব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের কাছে কি ওয়াদা ছিল? সব নবী রাসূল, বনি ইসরাইলের যত নবী রাসূল ছিল, প্রত্যেক নবী রাসূল যেই কিতাব নিয়ে এসেছেন সব কিতাবের ভিতরে ছিল যেই কিতাব আছে এইটা মানো, আর এরপরে আর একটা কিতাব আসবে, একজন রাসূল আসবে, তার নাম হলো আহমদ, আসার সাথেই তাকে মানবা। সুবহানাল্লাহ। যদি এই ওয়াদা পূরণ করে আমি রব্বুল আলামিন আখিরাতে জান্নাত দেব।
এই আয়াত যখন মদিনায় নাজিল হয়, মদিনার যত ইহুদি পণ্ডিত ছিল, তারা কিতাবের আলেম ছিল, সব কিতাবের ভিতরে রসুলের আগমনের সুসংবাদ ছিল। রসুল যখন মদিনায় গেলেন, আল্লাহ বলতেছেন, হে বনি ইসরাইল, নিয়ামতের কথা স্মরণ করো, তোমাদের সাথে একটা ওয়াদা করা হয়েছিল, এই ওয়াদা তোমরা মানো, আমি আল্লাহ ওয়াদা পূরণ করে তোমাদের জান্নাত দেব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? জান্নাত। আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, একমাত্র। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, আর সেই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব তোমাদের কিতাবের সত্যায়ন করে। তার মানে সেই কোরআনের প্রতি ঈমান আনো, যেই কোরআন বলতেছে তাওরাত সঠিক ছিল, সেই কিতাব বলতেছে ইনজিলও কি ছিল? সঠিক ছিল, তোমাদের কিতাবের সত্যায়ন করে। যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছি, এইটার প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, তোমরা এই কোরআনের ব্যাপারে প্রথম অস্বীকারী হইও না। কি হইও না? প্রথম অস্বীকারী হইও না। তার মানে কি? তার মানে হলো তারা ছিল ইহুদি বড় বড় পণ্ডিত। তোমরা যদি অস্বীকার করো, তাহলে তোমাদের দেখে যত মানুষ অস্বীকার করবে, তোমাদের দেখে যত মানুষ তোমাদের ফলো করে, তোমাদের দেখে যত মানুষ অস্বীকার করবে, প্রত্যেকের গুনার বোঝা তোমাদের নেওয়া লাগবে। এই জন্য পৃথিবীর বুকে কেউ যদি একটা খারাপ কাজ চালু করে যায়, ওই খারাপ কাজ কিয়ামত পর্যন্ত যতদিন যত মানুষ করবে, এর একটা ভাগ যে চালু করছে তার পাওয়া লাগবে। একই রকমভাবে পৃথিবীতে কেউ যদি একটা ভালো কাজ চালু করে যায়, তাহলে যতদিন পর্যন্ত এই মানুষ ভালো কাজ করবে, ওইটার সব সে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার খুব সামান্য স্বার্থে, দুনিয়ার খুব সামান্য স্বার্থে, সামান্য বিনিময়ে, সামান্য অর্থে তোমরা আল্লাহর আয়াতকে বিক্রি করে দিও না। তার মানে হলো ইহুদি পণ্ডিতরা চিন্তা করলো, আমরা যদি এইবার কোরআনকে মেনে নিই, তাহলে আমাদের নেতৃত্ব থাকে না, মুহাম্মদকে সব কিছু মেনে নিতে হয়। এই জন্য পৃথিবীর কোনো স্বার্থের কারণে, তোমাদের কোনো সুবিধার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা করো না, কোরআনের ভুল ব্যাখ্যা করো না, কোরআনের আয়াতকে বিকৃত করে দিও না, দুনিয়ার স্বার্থের বিনিময়ে কোরআনের আয়াতকে বিক্রি করে দিও না, কোরআন অনুযায়ী বিচার করো, টাকা পেলে বিচার উল্টাই দিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, একমাত্র আমি আল্লাহকেই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, খবরদার সত্যের সাথে মিথ্যাকে মিশায়ো না, মিথ্যার সাথে সত্যকে মিশায়ো না। এখন আমরা যত সংবাদ দেখি, বলেন কয়টা সত্য? সত্যের সাথে মিথ্যা মিশায়, এইটার সাথে ওইটা মিশায়, আওয়াজ, তাই না? আল্লাহ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না। নিজের সুবিধা মতো, নিজের মত মতো কোরআনের আয়াতকে ব্যাখ্যা করো না। কোরআনের অসংখ্য আয়াত আছে, একই আয়াত এক এক দল তার মতো করে অর্থ করে, বোঝাইতে পারি নাই। একই আয়াত জনগণ বোঝে, এত আয়াত দিয়ে বলতেছে, কিন্তু যে যে দল করে ও আয়াতটারে সেই দল অনুযায়ী টানে, সে দল একই আয়াত প্রত্যেকটা দল তার মতো করে অর্থ করে। আহা, তার মানে তোমার দলের কাছে কোরআনের আয়াত বিকাই দিও না, তোমার মতের কাছে কোরআনের আয়াত বিকাই দিও না, যা আল্লাহ বলেছেন সেইটা বলো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কিছু সত্য কিছু মিথ্যার সাথে মিলাই দিও না, তোমার সুবিধা যেটা হয় ওইটা বলো, যেটা সুবিধা হয় ওইটা গোপন করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যেটা তোমার বিরুদ্ধে যায় জেনে শুনে তুমি ওইটারে গোপন করে দিও না। যে আয়াত বিরুদ্ধে চলে যায় ওইটা চুপ মেরে যায়, ওইটা কি করে যায়? গোপন করে যায়। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে প্রশ্ন হলো, নামাজ প্রতিষ্ঠা করো, এর ভিতরে রুকু বলা হয়ে গেছে, আবার আল্লাহ কেন রুকুর কথা বললেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন,
কারণ রসুলের পূর্বে যত নবী ছিল, মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওমের নামাজ ছিল, কিন্তু সেই নামাজে রুকু ছিল না। কি ছিল না বলেন? ওরাও নামাজ পড়তো কিন্তু রুকু। কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে আগের নামাজ না, আমি আল্লাহ কোরআনে যে নামাজের কথা বলছি ওই নামাজ পড়ো। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। এই আয়াতে আমাদের বক্তাদের সাইটে দিয়েছেন আল্লাহ একদম। আহা, আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কথা বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেদের বেলায় সেটা ভুলে যাও। তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো আর নিজেদের বেলায় ভুলে যাও। তোমরা মানুষকে ভালো পথে চলতে বলো আর নিজেদের বেলায় ভুলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে কিছু মানুষের আমি কাশি দিয়ে জিহ্বা কাটতে দেখেছি। জিবরিলকে বললাম, জিবরিল এরা কারা? জিবরিল আমাকে বললেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, নিজেরা আমল করতো না। আখেরাতে অনেক শ্রোতা জান্নাতে চলে যাবে, অনেক শ্রোতা জান্নাতে চলে যাবে, অনেক বক্তা জাহান্নামে চলে যাবে। এরপরে জান্নাতীরা যখন জাহান্নামীদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, এই কি হলো তোমরা জাহান্নামে কেন? তোমরা যা বলতে তাই শুনেই তো আমরা জান্নাতে। বুঝাইতে পারি নাই? তোমরা যা বলতে ওইটা আমল করেই তো আমরা জান্নাতে, তোমরা বলে এখন জাহান্নামের ভিতরে কেন? আহা, তখন ওরা তখন বলবে, তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমরা মানি নাই। এই আয়াত পড়লে প্রথমে ভয় পেতাম, তাহলে আলোচনা করা বাদ দিতে হবে। আলোচনা করা খুবই ভয় পেতাম। লিমা তাকুলুনা মাজা তাফআলুন, এই আয়াত পড়ে আমার মাথা খারাপ হয়ে গেল, মানুষকে কথা বলবো কিভাবে? হ্যাঁ, আল্লাহ বলতেছেন যেটা মানো না সেটা বলো কেন? তার মানে তাফসিরের ভিতরে বলতেছেন না দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহ এইটা বলেন নাই যেটা মানো না সেইটা বলো কেন, আল্লাহ ওইটা বলেন নাই, বরং আল্লাহ বলতেছেন যেটা বলো ওইটা নিজে মানো না কেন। তার মানে হলো যেটা বলবা ওইটা যাকে বলতেছো তার জন্য না, আগে নিজের জন্য। আগে যে আয়াতগুলো বলা হবে, এই আয়াতগুলো আপনার উপরে যতটুকু আমার উপরেও ততটুকু, আমার উপরে এই বিধান আপনার জন্য যতটুকু আমার জন্য। এই জন্য আমার গায়ে লাগলে ওটা বলতে হবে, আমার গায়ে লাগলে ওটা কি বলতে হবে, এবং আমার নিজেও ওইটার থেকে নসিহত গ্রহণ করে আমল করতে হবে। ওয়াতাকতুমুনাল হাক্কা ওয়া আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। আল্লাহ বলতেছেন তোমরা কিতাব তেলাওয়াত করো, তারপরেও কি বোঝো না? মানুষরে বলো নিজে আমল করো না কেন? একটা আয়াত বলে শেষ করে দেবো, যেহেতু এই জায়গায় একটা বিষয় শেষ হচ্ছে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। বানি ইসরাইল বলতো আমাদের ভিতরে বড় বড় নবী এসেছে, রসুল এসেছে, তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না, তারা বলতো আমাদের ভিতরে বড় বড় লিডার আছে, তারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মক্কার কাফের মুশরিকরা এটা বলতো, যেমন আবুল হাবকে একজন বলতেছে তুমি সারাদিন মুহাম্মাদের পিছনে লেগে থাকো, মুহাম্মাদের দিন যদি সত্যি হয়, কোরআন যদি সত্যি হয়, আখেরাতে তুমি ধরা খেয়ে যাবা। আবুল আহাব বলতেছে কখনোই না, যদি মুহাম্মদ সত্যিও হয়, যদি কোরআন সত্যিও হয়, আখেরাতে যদি আমি অপরাধীও হয়, আমার এত বেশি পরিমাণ সম্পদ আছে, আল্লাহকে ঘুষ দিয়ে আমি জান্নাতে চলে যাব। কি বলতে বলেন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলতেছেন সেই দিনকে ভয় করো যেই দিন একজন মানুষ আর একজন মানুষের কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, পিতা সন্তানের কাজে আসবে না, সন্তান পিতার কাজে আসবে না, কর্মীর জন্য নেতা কোনোদিন কাজে আসবে না, প্রজার জন্য কোনোদিন প্রধানমন্ত্রী কাজে আসবে না, একজন মানুষ আর একজন মানুষের কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ,
আজকে হ্যালো বললে ছেড়ে দেয়, ওই দিন কোনো হ্যালো কাজ হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। ওই দিন কোনো ঘুষ নেওয়া হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না, কোনো সম্পদ নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন। জাহান্নামীদের ওই দিন সাহায্য করার মতো কেউ থাকবে না।